চাইছে বলছে মিমের লোকজন। মুখ্যমন্ত্রী বলছে সাবিনা আমাদের ইয়াসমিন কি সিআইডি করেছিল? আমাদের সিআইডি অ্যারেস্ট করেছে। আমি ফটো ছেড়ে দেবো, দেখবেন সাবিনা ইয়াসমিন রান্না করছিল, খুঁটি দাঁড়ছিল, তাতে ওদেরকে হ্যাকেল করা যায়। আমার তো ডকুমেন্টস আছে। সব অ্যান্টি ন্যাশনাল অ্যান্টি কনস্টিটিউশনাল ফোর্সের একদম কম্বিনেশন হয়েছে। একে র্যাডিক্যাল ফোর্স বলা যেতে পারে। যেমন বাংলাদেশে জামাত এবং তার যে অ্যালাইড ফোর্স, ঠিক একইভাবে এখানে টিএমসি, মিম এবং অ্যালাইড ফোর্স, যারা দেশের সংবিধানকে মানে না, যারা আইন শৃঙ্খলাকে মানে না, যারা সীমাহীন তোষণের রাজনীতি করে এবং গায়ের জোরে সব কিছু দখল করতে চায়, ভয় দেখিয়ে সন্ত্রস্ত করতে চায় মানুষকে। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে রাষ্ট্রপতি শাসনটাই বিজেপির আসল উদ্দেশ্য, তারা ওটাই করতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। না না, উনি মনে প্রাণে রাষ্ট্রপতি শাসন চাইছেন, আর আমরা বলছি উনি মুখ্যমন্ত্রী নামটা লেখা থাকুক, উনার কাছ থেকে পুলিশ পুরো আইন শৃঙ্খলাটা কেড়ে নিক। 355 তো করতে প্রভিশন আছে, ইলেকশন কমিশন চাইলে করতে পারে। 311 করতে পারে ইলেকশন কমিশন চাইলে। সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কমান্ডেন্টদের থানা ইনচার্জ করে দিক না, চিহ্নিত থানাগুলোতে যেখানে এই সব কাণ্ড কারখানা হচ্ছে করে দিলেই ঝামেলা মিটে যাবে। এবং এনআইএ কেসটা নিয়েছে, আমার বিশ্বাস বেলডাঙ্গাতে যেমন ভয়ে ছিটিয়ে গেছে, সুজাপুর, কালিয়াচক ওই এলাকাতেও ভয় ছিটিয়ে যাবে, সময়ের অপেক্ষা। স্বরাষ্ট্রমন্ত্রীকে মুখ্যমন্ত্রী ব্যঙ্গ করে মোটা ভাই বলে বিদ্রূপ করেছেন। প্রতিদিনই বলছেন, কুরুচিকর মন্তব্য করছেন, কি বলবেন এই যে এই ধরনের বিষয়? প্রথম কথা হচ্ছে, উনি যে ভাষাগুলো প্রয়োগ করছেন, এই ভাষা নয় মানে জেনে করছেন অথবা না জেনে করছেন। মূল উদ্দেশ্য হচ্ছে অমিত শাহজি বেঙ্গল বিজেপিকে জেতানোর জন্য বা বেঙ্গলে পরিবর্তন আনার জন্য তিনি যে সিরিয়াসলি এফোর্টস দিচ্ছেন, এটা ওনার কাছে সমস্যা তৈরি হচ্ছে। উনি যে আধুনিক ভারতের রাজনৈতিক চাণক্য, এতে উনি ভয় পাচ্ছেন যে উনার যত রকম ষড়যন্ত্র এবং তন্ত্র তাকে ভেদ করে দিতে পারে অমিত শাহজির তার যে অভিজ্ঞতা, বিচক্ষণতা, প্রাজ্ঞতা, এটা দিয়ে তিনি ভেদ করতে পারেন। আর কালকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিজেপি তথা আমাকে জেতানোর জন্য তিনি কালকে যেভাবে তার গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, তিনি সংক্ষিপ্ত ভাষণে যেভাবে ভবানীপুর চেয়ে নিয়েছেন, ভবানীপুর বিজেপির জন্য চেয়ে না মানে তো মমতা ব্যানার্জির আবার ডিফিট। এই আতঙ্ক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহজিকে আক্রমণ করছেন এবং আমার বিশ্বাস গতকাল থেকে আজ পর্যন্ত মমতা ব্যানার্জি ঘুমাতে পারেনি। শুধু অমিত শাহকেই স্বপ্নে দেখছেন আর বিড়বিড় করছেন, কারণ অমিত শাহজি বলেছেন যে 15 দিন আমি বাংলাতে থাকব। দাদা, যন্ত্রণার নামটা অমিত শাহজি, এটাই কারণ, আর অন্য কোনো কারণ। দাদা, পুরনিয়া দুর্নীতি মামলায় হলো তাতে লালবাজার থেকে দুজন ডিসি পদমর্যাদার অফিসারের কাছে কৈফিয়ত তলব করা হলো। কৈফিয়ত করে কি হবে? তিনটে ওদেরকে সরিয়ে দেওয়া উচিত। পুলিশ একদম সোজা হয়নি, ডিসিরা সবচেয়ে অপকর্ম করছে। এখনও রাজীব কুমার, শান্তনু সিনহা বিশ্বাসদের কথা চলছে, এখনও রূপেশ কুমার, মনোজ বার্মা, বিনীত গোয়েলদের মতো টেন্টেড পুলিশ অফিসার তারা নিয়ন্ত্রণ করছেন। রাজ্য পুলিশকে ডিজিপি এবং এডিজি এলও সহ অনেকে চেষ্টা করছেন কিছুটা বের করে আনার, কিন্তু আমি উনাকে দোষারোপ করব না। কিন্তু আমার কোথাও মনে হয়েছে অজয় নান্দার মতো একজন সিনিয়র পুলিশ অফিসার, যার উপর ইলেকশন কমিশন আস্থা রেখেছেন, তিনি কোথাও না কোথাও সমঝোতা করে চলার চেষ্টা করছেন।
এই সমঝোতা করতে যাওয়ারই কাল ফল হাতে নাতে পেয়েছেন। বা আপনারা জানেন না, ভবানীপুরের বিজেপির একাধিক কার্যকর্তাকে 117 নোটিশ দিয়েছে। বিভিন্ন এরা এগুলো করছে, কিন্তু আমাদের লোকরা ভয় পাওয়ার ব্যাপার নেই। আর আমি তো ছেড়ে দেওয়ার পাত্র, দাদা, আমি খুব লফুল্লি ইলেকশন কমিশনের রুলস এবং তাদের যে ডাইরেকশান গাইডলাইন মেনে আমি কিন্তু এখানে প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। আপনি 29 তারিখ ভোটের দিনও দেখবেন আমাকে, 4 তারিখ গণনার দিনও দেখবেন। মানুষ যা করবে সেটা মেনে নিতে সকলকে হবে। আমি অন্যভাবে যে নির্বাচন মমতা ব্যানার্জি এতদিন করে এসছে সেটা আমি পশ্চিমবাংলায় তো করতে দেবই না, ভবানীপুরেও করতে দেবো। পুরুলিয়ার দুর্নীতি মামলায় সুজিত বসু এবং রতিন ঘোষকে ইডির তলব করেছে শহরে। লোকাল নেতৃত্ব, লোকাল প্রার্থী তারা যেটা করবেন তারাই সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে আমার আলাদা করে মন্তব্য নেই। আপনাকে পরিষ্কার কথা বলি, প্রার্থীরা জেতার জন্য, তাদের ভোট ব্যাংকে বৃদ্ধি করার জন্য স্থানীয় স্তরে কিছু কিছু সিদ্ধান্ত নিজেরা নেন। এবং আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা সংগঠনকেও যেমন গুরুদায়িত্ব দিয়ে রেখেছি, প্রার্থীদেরও কিছু কিছু, ধরুন আমি জানি লোকটা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা, লোকটার বিরুদ্ধে গুরুতর কোনো সাম্প্রদায়িকতা বা দুর্নীতির অভিযোগ নেই। সেই লোকটাকে তৃণমূল কংগ্রেস ছেঁটে দিয়েছে, বসিয়ে দিয়েছে ভবানীপুরের বাসিন্দা। তার বাড়িতে যদি আমি ভোট চাইতে যাই, বিজেপির নেতৃত্বরা কখনোই আমাকে কৈফত চাইবেন না যে কেন উনিও ওখানে গেছিলেন। বিজেপি করার মজাটাই আলাদা, যারা জানে না তারা জানেন, মানে এই সম্পর্কে একটা আইডিয়া নেই। কোনো বিরোধী দলের লোক যদি কারোর বাড়ির অনুষ্ঠানে, ধর্মীয়, সামাজিক, পারিবারিক অনুষ্ঠানে ডাকে, সেখানেও বিজেপির কোনো স্তরের নেতাকে কারোর অনুমতি নিয়ে যেতে হয় না। তৃণমূলে থাকা মানে আমি ছিলাম দম বন্ধ করা অবস্থা। দলের নেতাদের কেউ হোয়াটসঅ্যাপ কল এবং ফেস টাইমে কথা বলতে হয়। ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো রাজনৈতিক দলের নেতা জনপ্রতিনিধিকে হোয়াটসঅ্যাপ কল বা ফেস টাইম, আইফোন তো খুব কস্টলি, কথা বলতে হয় না। যেটা পশ্চিমবঙ্গে তৃণমূলের নেতাদেরও নিজেদের মধ্যে যে কথাবার্তা বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অত্যাচারের কথা তারা নিজেরা আলোচনা করেন, সেই আলোচনাও কিন্তু তারা আইফোনে করেন। তারা নিজেদের মধ্যে কথোপকথনে দেখবেন অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম সবসময় আইফোনে ফেস টাইমে নিজেদের মধ্যে কথাবার্তা বলে। এটা তো দুটো উদাহরণ দিলাম, এটা সবার এক্সেপশন সুব্রত বক্সি, তিনি ছোট ফোন এখনও ব্যবহার করেন, সেই জন্য উনি ঘাড় ধাক্কা খেয়েছেন। রাজ্যসভা থেকে ওনাকে স্বেচ্ছা নির্বাচনে পাঠিয়েছেন মমতা ব্যানার্জি, প্রয়োজন নেই এখন সেই জায়গায়। এখন বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিকদের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, তাই উনি একমাত্র আমার জানা যে ছোট ফোন ব্যবহার করেন এবং নর্মাল ফোনেই কথাবার্তা বলেন, বাকি কেউ বলেন। এই পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। আমরা সিপিএমের সময় মনে করতাম যে সবটাই ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি, কিন্তু সিপিএমের ছেঁড়া চটিতে এইভাবে পা গলিয়ে সেই চটিটাকে আরও একটু দীর্ঘায়িত করার কাজটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইন্টারভিউ হয়ে যাচ্ছে, বহরমপুরে তৃণমূল ফাইট হচ্ছে না। নারুগোপাল মুখার্জি তিনি বলছেন মহিলাদের জন্য আলাদা ভাতা আবার চালু তো করা ওর জামানত যাবে, ওখানে বিজেপি সুব্রত মৈত্র জিতবে, ওখানে সনাতনীদের ভোট 80%-এর বেশি। বহরমপুর মুর্শিদাবাদের রাজধানী, সেখানকার সনাতন সমাজ বেলনাগা দেখার পরে, শক্তিপুর দেখার পরে, ধুলিয়ান শামসদগঞ্জ দেখার পরে তারা কি পদ্মফুলের বাইরে ভোট দেবেন নাকি? তারা তো বাঁচতে চায়, সেই জন্য বিজেপিকে চায়। ওখানে অন্য কিছু হবে না। ওখান থেকে 10 কিলোমিটার দূরে শক্তিপুরে হয়েছে 2 বছর আগে, ওখান থেকে 12 কিলোমিটার দূরে বেলডাঙ্গাতে হয়েছে কদিন ধরে, আপনাদেরও পিটিয়েছে যারা সারাদিন পিসি করেন। মহিলা সাংবাদিকও ছাড় পায়নি। ওখান থেকে 60 কিলোমিটার দূরে ধুলিয়ান শামসেরগঞ্জ হয়েছে, 10টা হিন্দু গ্রাম ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এরপরেও কি আপনি ভাবেন বহরমপুরের সনাতনীরা, রাষ্ট্রবাদীরা তারা অন্য কোথাও ভোট দেবে? তাদের কাছে প্রার্থী ফ্যাক্টর না, তারা পদ্মফুলে ভোট দেবেন, কারণ পদ্মফুলই বহরমপুরের সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা দিতে পারবে।
অন্য কেউ সুরক্ষা দিতে পারবে না, এটা ওখানকার লোকেরা জানে। সাঁইথিয়াতে কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা। কেন্দ্রীয় বাহিনী জওয়ানের ওপরে হামলা করা হচ্ছে এবং বোমাবাজি পর্যন্ত হয়েছে, এরকমও রিপোর্ট রয়েছে। কেন্দ্রীয় বাহিনী জওয়ান যারা নিরাপত্তার দায়িত্বে এসছে তাদের ইলেকশন কমিশনের স্ট্রং অ্যাকশন নেওয়া উচিত এবং ওখানে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে যারা লিড করছিলেন পুলিশের লোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা উচিত, সাসপেন্ড করা শুরু করা উচিত। এবং এই ধরনের ঘটনা ঘটলে বিদেশি শক্তির হাত আছে কিনা দেখার জন্য এনআইএ বা সিবিআই দিয়ে দেওয়া উচিত। এবং ইলেকশন কমিশন যেটা করেছে সুজাপুরের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রেও করা উচিত। ভবানীপুরের ক্ষেত্রে যেটা করেছে এটাও আমি ওয়েলকাম করে বলবো, শুধু শোকজ করলে হবে না, ক্ষমা করে দিলে হবে না, সাসপেন্ড করা উচিত। এবং সিপিকে শক্ত করার জন্য, তার মেরুদণ্ডটাকে সোজা করার জন্য, রূপেশ কুমারদের খপ্পর থেকে তাকে বের করানোর জন্য ইলেকশন কমিশনের উচিত ব্যবস্থা নেওয়া। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।